কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাই কি সুন্দর আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা আপনাদের? আজকে হচ্ছে অফিসিয়ালি হচ্ছে আপনাদের মোটামুটি হচ্ছে শেষ করব। আমি হচ্ছে সর্বশেষ ক্লাসটা করছিলাম হচ্ছে টুইটারের উপর, তাই না? আজকে মানে কি জানি একটা টপিকস হচ্ছে আপনাদেরকে বলছিলাম দেখাবো। নতুন কোনো টপিকস তো মনে হয় না দেখানোর কথা বলছিলাম। প্রিভিয়াস একটা কি জানি দেখানোর কথা ছিল মনে হয়। আচ্ছা, এনিওয়ে, আমরা হচ্ছে এই আজকে কিছু রিপিট ক্লাস করব। রিপিট যে কোনো ধরনের আপনাদের কোশ্চেন আনসার করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি আপডেট করে দিচ্ছি। সবাইকে আনমিউট করে দেওয়া আছে, হ্যাঁ? আপনারা চাইলে যে কোনো কোশ্চেন করতে পারেন। প্লাস হচ্ছে আমরা রিভিউ ক্লাস কিছু ক্লাস করব, মানে প্রিভিয়াসলি করছি এরকম কিছু ক্লাস আজকে হচ্ছে গিয়ে করব। তো আমি হচ্ছে গিয়ে আহ, যেটা দেখাবো ফেসবুকের, দেখেন, ফেসবুকের হচ্ছে অ্যাডস এর হচ্ছে অডিয়েন্সটা অ্যাকচুয়ালি সেট আপটা করবেন কিভাবে সেটা আজকে চলেন একটু ডিসকাস করবো ভালোভাবে, হ্যাঁ? আচ্ছা, জিমেইল, আচ্ছা ঠিক আছে। ওকে, সো দেখেন আগে হচ্ছে আমরা অডিয়েন্সটা সেট আপ করে একটু দেখি আগে, হ্যাঁ? দেখেন আমরা হচ্ছে গিয়ে এই যে অ্যাডস ম্যানেজারে আসছি, এটা হচ্ছে গিয়ে আমার অ্যাডস ম্যানেজার। সো এই অ্যাডস ম্যানেজার থেকে আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রথমে অডিয়েন্সটা সেট আপ করবো। অডিয়েন্সটা দেন অ্যাড ম্যানেজারে আসার পরে এই যে বাম পাশের দিকে আসলেই এই পাশের দিকে দেখেন আপনার অডিয়েন্স নামে একটা অপশন আছে এখানে, তাই না? অডিয়েন্স নামে একটা অপশন আছে। সেই অডিয়েন্সের মধ্যে ক্লিক করলাম, হ্যাঁ? দেখেন, অডিয়েন্সের মধ্যে ক্লিক করলাম। অডিয়েন্সের মধ্যে ক্লিক করবো, এখানে দেখেন আমার হচ্ছে 3-4টা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। ঠিক আছে। আবার আমি যদি চাই এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স একটা অপশন আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। এখান থেকে সেভ অডিয়েন্স, মানে আমি সেভ করে রাখতে চাচ্ছি এই মুহূর্তে আপাতত। তো সেভ অডিয়েন্সে ক্লিক করবো, সেভ অডিয়েন্সে ক্লিক করলে এখানে দেখেন আমাকে বলবে অডিয়েন্সের একটা নাম দিতে হবে, দেন লোকেশন দিতে হবে। এই অডিয়েন্স গুলো আগে থেকে আমার সেট করে রাখতেছে, এই কারণে যেন অ্যাড যখন দিব তখন দেখা যাচ্ছে এটা নতুন করে সেট করতে যেন না হয়। ঠিক আছে। সো আমি এক্সিস্টিং একটা অডিয়েন্সের মধ্যে যাব। প্রথমে এই যে দেখেন আমি একটা অডিয়েন্সের মধ্যে ঢুকলাম। সো প্রথমে আমি যেটা করছি, এই যে অডিয়েন্সটা সেট করছে, এই অডিয়েন্সের কাস্টমার বেসটা দেখেন কত কাস্টমার বেস। 15 কোটি 7 লক্ষ থেকে হচ্ছে 18 কোটি পর্যন্ত আপনার এই প্রোডাক্টের বা অডিয়েন্স বেসটা এই ধরনের। এই যে আমি হচ্ছে গিয়ে লোকেশনটা দেখেন কি করছি, লোকেশনটা হচ্ছে গিয়ে ঢাকাতে দিছি। আর হচ্ছে এজ দিছি হচ্ছে 18 থেকে 46, জেন্ডার হচ্ছে ফিমেল। আর আমার অডিয়েন্সটা এরকম। অডিয়েন্সটা দিচ্ছি কিভাবে দেখেন, ইন্টারেস্ট হচ্ছে দারাজ, যারা হচ্ছে কি, আমি একটা ই কমার্স একটা প্রোডাক্ট সেলিং এর জন্য ইয়ারটা দিছি। তো এইখানে হচ্ছে দারাজে যারা ইন্টারেস্টেড তাদের যাবে। শাড়ি, যেহেতু প্রোডাক্ট হচ্ছে শাড়ি, সো সিল্ক শাড়ি, এরকম করে এই ধরনের প্রোডাক্টে যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে কি, আপনারা দেখবেন একটু এখানে যে দেওয়া আছে না, আপনারা একটু পজ করে দেখবেন এটা। ঠিক আছে। ঠিক আছে। এইভাবে হচ্ছে অডিয়েন্স সেট করে রাখতে হয়, জাস্ট এতটুকুই দেখালাম। এখন আসি যে আপনাদের হচ্ছে গিয়ে
এখন আসি মোটামুটি হচ্ছে কি আপনাদের কি যেন বলে যে প্রবলেমটা ছিল, হ্যাঁ। So, আমি আমার ব্রাউজার থেকে আমি হচ্ছে কি যে ইকোগনিটর মোড করে নিলাম একটা, ঠিক আছে। ইকোগনিটর মোড করে নিয়ে আমি হচ্ছে কি এটাতে ক্লিক করো, জিমেল অ্যাকাউন্ট এটাতে প্রথমে যেটা আসছে একদম সর্বপ্রথম এটার মধ্যে ক্লিক করো। এরপরে এই যে নিচে যেটা আসবে এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। Then এখানে হচ্ছে গিয়ে এই যে নিচে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো, এখান থেকে ধরেন ফর মাই পার্সোনাল ইউজের মধ্যে ক্লিক করবো। তো এখানে নাম দিলাম, নাম দেওয়ার ধরেন হচ্ছে দিলাম বিয়োগ, হ্যাঁ, যেহেতু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বিয়োগ মান দিলাম, একটা দিলাম আর কি, সমস্যা নাই। মেল, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করলাম। Then এখান থেকে ধরেন একটা সিলেক্ট করে দিলাম, এটা ধরেন সিলেক্ট করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। দেন নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আসার পরে কিন্তু আমার যেটা হচ্ছে আমার স্কিপ একটা অপশন আসতেছে, রিকভারি, আপনাদের ফোন নাম্বার যেটা আসতেছে, স্কিপে ক্লিক করলাম, আমার এখানে ডিও, দেন হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেল। আর আপনাদের প্রবলেমটা কি হচ্ছে, এই জিনিসটা আসলে একটু ঝামেলারই ব্যাপার সবারই, যেহেতু আপনার ইয়ে আসতেছে, এই যে দেখেন আমার এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারবেন কে বলেন তো একটু? আমি তো দেখালাম, আপনাদের মধ্যে থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন কে একটু বলেন, আমি পারমিশন দিচ্ছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন কে বলেন তো একটু, জামান? হ্যাঁ, শেয়ার করেন, আপনাদের আনমিউট করে দেওয়া আছে, বলেন। আসসালামু আলাইকুম। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, করতে। সেম হবে, ইয়ে করেন, ইনকগনিটো মোডে চলে যান। আরেকদিন তো অনেকবার ট্রাই করছি। কোনো মেইল আছে, এই মেইল ছাড়া অন্য কোনো মেইল আছে? হ্যাঁ, আছে। অন্য মেইলে ঢুকেন, অন্য মেইল মেইল ঢুকেন, তারপরে যান। মেইল গুলো তো এখানে অ্যাড করা নাই। আচ্ছা, জিমেইল ক্রিয়েট না? আপনি আপনি কোন নতুন কোনো মেইলে ঢুকছেন? হ্যাঁ, হ্যাঁ। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখেন। প্রথমটা ক্লিক করেন।
বেশ। হুম, দেখছেন? হুম, আসেই। আচ্ছা, আপনি অফ করেন, অন্য একটা দেখি, অন্য কারো একটা দেখি। আচ্ছা, আমি তাহলে কি অফ শেয়ার করেন, অফ শেয়ার করবো? অফ করেন। অন্যকে শেয়ার করতে পারবেন? কে পারবেন? হাফিজুর রহমান পারবেন আপনি? আপনি শেয়ার করতে পারবেন? জি পারবো। এখানে হবে না আপু। আমরা ইনকগনিটোর মোড নিচ্ছি, আপনি বুঝতে পারতেছেন না? ব্যাকে আসেন, ওই উপরে থ্রি ডটে ক্লিক করেন। ওই থ্রি ডটে ক্লিক করেন। হ্যাঁ, ওইখানে দেখেন নিউ ইনকগনিটো ট্যাব, ওইটাতে ক্লিক করেন। সেকেন্ড যেটা নিউ ইনকগনিটো ট্যাব লেখা আছে না? জি ক্লিক করছি। মোবাইল দিয়ে যদিও দেখতে পাবো না আমরা, মোবাইল দিয়ে দেখা যাবে না। হ্যাঁ, লিখেন ও, ক্রিয়েট, ক্রিয়েট এন্ড জিমেইল অ্যাকাউন্ট লিখেন। আপনি অফ করেন, আমরা দেখতে পাবো না আপনার স্ক্রিন। হবে না, এটা হবে না, মোবাইল দিয়ে দেখা যাবে না। মাহমুদা খানম, এটা আপনি ইয়া করেন, আনমিউট হন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনি আনমিউট করেন। সরি, আপনি স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। লিখেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট দিছে, হ্যাঁ। পার্সোনাল ইউজ, ফার্স্ট নেম। এই, আপনার কি পাগল নাকি? বুঝলাম না। এমডি শাহাদ, আপনাকে কি শেয়ার করতে বলছি? রেজ দেন। ক্লাস শেষ, শেষ ক্লাসে আপনারা আমার গালি শুনেন না। হুম? শেষ ক্লাসে ঝামেলা করেন না। হম, 80 দেন, 80 দেন। আচ্ছা স্যার, একটু ওই আমার মনে হয় একটু এইজটা বাড়ায় দিলে কোনো মোবাইল নাম্বারটা চাচ্ছি না কিনা। দেন, আপনি দেন, এটা পেমেন্ট দেন। এটা তো আপনার ইয়া যাবে, দিতে বলবে। দেন অলিভিয়া 1980, আর 00 দেন। দেন এটা, আরে 1900 দিলে হবে? 1980 দিয়ে 00 দিতে বলছি। 1980 মানে সে কি একটা মানুষ বেঁচে আছে এতদিন, 130 বছর। ডাবল জিরো দেন, আরেকটা জিরো দেন। হুম, পাসওয়ার্ড দেন এবার। এই লোকগুলো স্যার আপনার এখানে এই এইজের ব্যাপারটা ইফেক্ট করতেছে। নিতে পারে। আচ্ছা, ইয়া আপনি এসটা একটু বাড়াই দেন তো। এমডি জামান, এসটা বাড়াই দেন, তারপর দেখেন তো কি হয়। আচ্ছা, আমি ট্রাই করতেছি, থামেন। স্কিপ করেন, স্কিপ করেন।
স্কিপ করে হ্যাঁ, ক্রিয়েট করবেন এইভাবে। হ্যাঁ হয়েছে তো, এই যে হচ্ছে তো, না হওয়ার তো কোনো কারণ দেখি না। এতদিন স্যার এটা আমরা অনেক আপনি দেখানোর পর অনেকবার ট্রাই করছি, হুম। এই জিনিসটা আসতেছিল না, রিকভারি মেল অ্যাড্রেসটা, এইটার কারণে মনে হয়। স্কিপ করে দেন, স্কিপ করে দেন। আমি স্কিপ করে দিব স্যার? স্কিপ করেন, এই যে স্কিপে ক্লিক করেন, হ্যাঁ স্কিপে তো ক্লিক করতে হবে। হ্যাঁ, নেক্সটে যান। এইটা হচ্ছে। হুম, নিচে চলে যান, নিচে যে কন্টিনিউ করেন বা অ্যাকসেপ্ট করেন, ক্লিক করেন এটা। না, আমার এজেও হচ্ছে না। না, আপনার তাহলে ঝামেলা আছে কিছু একটা, আপনার উইন্ডোজ বা সামথিং এরকম কিছু একটা ঝামেলা আছে। এবার আমার হচ্ছে অফিসের ডেস্কটপেও তো হয় না। আমি জানি না ভাই আপনার কি হয়েছে। এবার হচ্ছে ওই মেইলে ক্লিক করেন, মেইলে ক্লিক করে মেইলটা নিবেন, মেইলটা নিয়ে দেন হচ্ছে গিয়ে পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটা দিয়ে ওনাকে পাঠিয়ে দিবেন, মেইল ক্রিয়েটের যে স্যার, কাজটা ছিল। একবার হয়েছিল বুঝছেন, দ্বিতীয়বার থেকে আর হয় না। আপনি ডিফারেন্ট কিছু প্রসেসে ট্রাই করেন, ট্রাই করতে থাকেন, দেখবেন হবে। ডিফারেন্ট মানে ট্রাই করেন ডিফারেন্ট কিছু আনার। ওকে। হ্যালো জি বলেন। স্যার, এই যে জিমেল ক্রিয়েটের যে এটা আছে না, হুম। আইপি অ্যাড্রেস নাকি কি একটা থাকে, ওইটার জন্য হয় না আর কি। যে এক আইপি অ্যাড্রেস দিয়ে বারবার করলে এই গুগলের গাইডলাইনে পড়ে না, সেজন্য খুলতে দেয় না। এই তো সেম আইপি, এটা একটা রিজন হইতে পারে। কারণ দেখেন, আমার আইপিটা হচ্ছে আপনার কি বলে, রিয়েল আইপি, বুঝছেন? আমি যে নেটওয়ার্কে কাজ করি এটা হচ্ছে রিয়েল আইপি। আর আপনাদের তো মনে হয় শেয়ার আইপি চালান। আচ্ছা এমডি জামান, আপনি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক দিয়ে একবার ট্রাই করে দেখেন, বুঝছেন? আচ্ছা, মোবাইলে তাইলে আমি কি হটস্পট অন করে কানেক্ট করে নিয়ে ইয়া করতে পারবো তো না? ট্রাই করে দেখবেন, হ্যাঁ ট্রাই করে দেখবেন কি হয়। আচ্ছা আপনি অফ করে দেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন, মাহমুদা খান অফ করে দেন স্ক্রিন শেয়ার। ওকে, তারপর বলেন তো আর আপনাদের কার কি জিনিসটা কোশ্চেন বাড়া আছে? দিতে হচ্ছে। আর বলেন। শেষ পরে সার্টিফিকেটের জন্য আপনাদের গ্রুপে, সার্টিফিকেটের জন্য আপনাদের গ্রুপে হচ্ছে পোস্ট করে দেওয়া হবে। আর আপনাদের হচ্ছে কিছু ইয়ে আছে না, কিছু ইয়া হচ্ছে গিয়ে কিছু দেওয়ার কথা ছিল। রেকর্ড ভিডিও দেওয়ার কথা ছিল না, যেগুলো দেওয়া হবে এগুলো পোস্ট করে দিচ্ছে আপনাদের গ্রুপে। দুইটা ব্যাচের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট, অরিজিনাল অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দেওয়ার কথা ছিল। ফেসবুক কি? ফেসবুক অরিজিনাল যেটা মানে একদম অরিজিনালটা খোলার জন্য একটা ভিডিও দেওয়ার কথা ছিল। ফেসবুক অরিজিনাল আবার কি? মানে অরিজিনাল আইডিটা যেভাবে মানে এটা তো আমাদের এমনি আইডি কাজের জন্য যে আইডিটা মানে খোলা ভেরিফাই হয়। করার কথা বলতেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভেরিফাইয়ের জন্য আপনাদের একটা ভিডিও দেওয়ার কথা ছিল, সেটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, সেটার দেওয়া কথা হয়নি না? বলতেছি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না সমস্যা নেই। আর আমাদের তো বলা হয়েছিল যে এই প্ল্যাটফর্ম যে ফাইবারের মতন আর এরকম 100টা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করায় দেওয়া হবে। এখন একটা একটাতে কি ইয়ে হবে? ফাইবারের মতো 100টা প্ল্যাটফর্মের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার কথা বলছিল, কে বলছিল? এটা এই যে ফার্স্ট আমাদের যিনি এই যে ইয়ে করেছিল, ওনার নামটা তো কি ভুলে গেছি আমি। রাব্বি স্যার? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আমার মনে নাই ওনার ফজলে নামটাও। রাব্বি, ফজলে রাব্বি। আপনাদের বলছিল 100টা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেওয়া হবে। 100টা বলছিল না, যে অনেকগুলো অনেকগুলো আর কি। সাথে পরিচয় করায় দেওয়া হবে। শুনেন, এই যে আপনি হচ্ছে ফাইবারে কয়টা গিগ করছেন? তাও না, আমার ফাইবারে যে উম, আপনাকে যে একটা আপনার আমি ফাইবারে ইয়া করে দিছি না লাস্ট কয়েকদিন আপনার তো গত মানে কয়েকদিন আগেও তো মনে হয় আপনার ফাইবারে হচ্ছে
অ্যাকাউন্ট কমপ্লিট করে দিলাম, দেন হচ্ছে কি করতে বললাম? জি জি, কিন্তু আমার এই যে ডেসক্রিপশনটা আছে না, ওটা নিচ্ছে না তারা, আমি অনেকবার ট্রাই করছি। আপনার ডেসক্রিপশনের মধ্যে ডট দিয়ে রাখছেন, স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করবো? জি, স্ক্রিন শেয়ার করেন। আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছেন, ঠিক আছে? দেখেন ওই ভিডিও পোস্ট করে দিচ্ছি যেগুলো দেওয়ার কথা ছিল। ওই তো এসইওর ভিডিও গুলো, এগুলো সব কি দেওয়া হচ্ছে এখন? সবই দেওয়া হয়েছে। আচ্ছা স্যার। শেয়ার। হ্যাঁ, যান হ্যালো। ফাইবারে ঢুকেন, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটাতে যান। হ্যাঁ স্যার। জি বলুন। জামান, ওই যে বলতেছিলাম যে আপনাদের কি এজেন্সি নাই? ফ্রিল্যান্সিং এজেন্সি যেরকম এই আমরা আছি। আপনাদের ধরেন হিউজ অর্ডার হয়ে গেল, কাজ করাইতে হবে। তা আমরা তো ফ্রিল্যান্সার হিসেবে যাই হোক মার্কেটে একটু হলেও নাম করতেছি আর কি। সেরকম কোনো এজেন্সি নাই যার মাধ্যমে আমরা একটু কাজ পাইতে পারি? আজ অনেক সময় দেখবেন আপনাদের যে কমিউনিটি আছে, ড্রিমল্যান্ড আইটির যে কমিউনিটি আছে, এই হ্যাঁ কমিউনিটিতে হ্যাঁ। হচ্ছে গিয়ে আপনার পোস্ট দেওয়া হয় জবের জন্য। এটা ফলো আচ্ছা করবেন, আচ্ছা। মাঝে মধ্যে পোস্ট দেওয়া হয় এখানে। ওই আমার যে আইডি। আমাদের ফেসবুক গ্রুপ। জি, ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া হয়। ঠিক আমার আছে। আইডি তো আসতেছে না এখন। আপনার আইডি কি হয়েছে? আসতেছে না। আপনার স্ক্রিন তো ব্ল্যাক হয়ে আছে। দেখা যাচ্ছে না। ইনকগনিটর মোড করে আছে, ইনকগনিটর মোডটা কাটেন। ইনকগনিটর মোড কেটে আপনার হচ্ছে ব্রাউজারে যান। এখন হয়েছে। এখন হচ্ছে। ব্রাউজারে যখন যাচ্ছেন না, আপনার যেটা বলছিলাম, আপনার ব্রাউজারটা উপরে দেখেন, কি বলে, একটা ও, বুঝতে পারছি। ট্যাব না যায় না, ওই যে হ্যাঁ, এবার আসছে, এবার ঢুকেন ফাইবারে। এই যে এখন আসছে। এই, এখন প্রবলেম কোথায় হচ্ছে? রেকর্ড ক্লাসগুলো থাকবে কিন্তু ডাউনলোড করে রাখবেন, কেননা অনেক সময় দেখা যাচ্ছে আমার নষ্ট হয়ে যেতে পারে, জিমেইল। ডাউনলোড হয় না কেন? আমি করতে পারি না এটা। ফোন ফোন দিয়ে অনেক ঝামেলা হয়। হবে না এরকম না, ফোন দিয়ে হয়, কিন্তু আপনি হয়তো পারেন নাই। আচ্ছা, এটা সলভ করেন আগে, কি সমস্যা? এখন এটা দেখাচ্ছে না কেন? তখন তো এটা অন্যরকম ছিল। প্রোফাইল এইখানে আসতেছেন কেন? আপনি ডান পাশে যে আপনার প্রোফাইল দেখাচ্ছে, ডান পাশে যান, প্রোফাইলের উপর ক্লিক করেন। হুম,
এটা মানে আপডেট হয়ে গেছে, আগে অন্যরকম ছিল। আচ্ছা, আপনার যে ডেসক্রিপশনটা আমাকে দেন, আমি আপডেট করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, এটা সমস্যা, এটা মেজর কোনো ইস্যু না। ডেসক্রিপশনটা আমাকে এটা হোয়াটসঅ্যাপে পাঠান, আমি ঠিক করে দিচ্ছি এটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। স্ক্রিনশটটা অফ করেন, তারপর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি ঠিক করে দিচ্ছি এটা। কিন্তু এটা তো এখন এটা তো আমি তো এটা ইয়ে পাচ্ছি না, এটা কিভাবে ইয়ে আপনার করব? ফোনে ফাইবার অ্যাপস নাই? অ্যাপস অ্যাপস নামায় নিব না, এখন নাই। অ্যাপস অ্যাপ ইনস্টল করে লগ ইন করে নেন, তাহলে পাবেন সব। আচ্ছা, কিন্তু আগে না এটা একটু অন্যরকম ছিল, মানে প্রোফাইলটা আপডেট এখন হয়েছে, একটু আপডেট হয়েছে। আপডেট হয়ে গেছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, আপনাদের হচ্ছে আর কার কি সমস্যা আছে একটু বলেন প্লিজ। এরপর থেকে কিন্তু আপনাদের হচ্ছে এই যে লাইভ যে ক্লাসটা হচ্ছে, এই লাইভ ক্লাসটা হবে না, আপনাদের সাপোর্টটা হবে, এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি সাপোর্ট দেবো, সমস্যা নেই সেক্ষেত্রে। এটা একটা আমরা বিষয়, সবসময় পাবো? সাপোর্টে সন্ধ্যার সময় নক দিবেন। মানে সবসময় পাবো তাই তো, আমাদের যখনই প্রয়োজন হয়? হুম 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 হুম। হচ্ছে গিয়ে সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে, আপনারা যারা কুরিয়ারে সার্টিফিকেট নিতে চান তাদেরও জন্য আপনার হচ্ছে ব্যবস্থা আছে, যারা হচ্ছে অফিসে এসে নিতে চান তারা সেটাও নিতে পারবেন। তো কুরিয়ারে নিতে চাইলে কুরিয়ারের একটা চার্জ আছে, সেটা হচ্ছে দিতে হয়, কুরিয়ারের যেটা চার্জ সেটা। বা সার্টিফিকেটের জন্য কোনো পেমেন্ট করতে হবে না আপনাদের। হ্যাঁ, সার্টিফিকেটের জন্য একটা পোস্ট করা হবে আপনাদের গ্রুপে, হয়তো বা 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে এই পোস্টটা করে দেওয়া হবে। দেন যে পোস্টটা করা হবে ওই পোস্টের মধ্যে ডিটেল লেখা থাকবে, ওই পোস্টে ডিটেল লেখা থাকবে, ওইভাবে ওই ফর্মটা ফিল আপ করবেন। দেন সার্টিফিকেট রেডি হলে একটা SMS পাবেন। ওকে। আর ভিডিওগুলো তো আমি দিয়ে দিয়েছি, আর আমার সাপোর্টের বিষয়টাও ইনশিওর করে দিয়েছি, হ্যাঁ। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনাদের, সেটা হচ্ছে আমাকে অবশ্যই বলবেন। আর কি হচ্ছে গিয়ে আপওয়ার্কেরও আমি ভিডিও দিব আপনাদেরকে, হ্যাঁ, এই ড্রাইভে আপওয়ার্কেরও ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। আর মাইক্রো ওয়ার্কার্স ভালো আপনারা আছেন? কাজ করতে থাকেন। মোটামুটি আমার এন্ড থেকে এতটুকু শেষ। কারণ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। একজন করে, হ্যাঁ, একজন করে, অস্থির না হই, একজন করে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আমার ব্যক্তিগত কারণে এবং আমার মাস্টার্সের পরীক্ষা ছিল, যার কারণে আমি ক্লাসগুলো করতে পাই নাই। আমি গতদিন ক্লাস করেছি এবং আজকে, এবং বাকি ভিডিওগুলো আমার ফেসবুকের 9টা ক্লাস করা হয়েছে। মানে আমি আহ, 4 দিন থেকে ক্লাসগুলো করছি ভিডিও দেখে দেখে। তো এটা আমি কিভাবে কাভার করব, এটা যদি আমাকে একটু বলতেন। কিভাবে কভার করবেন সেটা তো আপনার ব্যাপার, আমি কি আপনার আমি ভিডিও কভার করতে পারবো? না না না, সেটা তো আছে, আপনি তাছাড়া। কমপ্লিট করেন, আপনি ভিডিওগুলো দেখেন, দেখে কোনো প্রবলেম ফেস হলে আমাকে বলবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ। আহ, মানে ওই যতগুলা ভিডিও আছে সেটা তো আমি আহ, ওটা কি পেজ থেকে আবার বের করে দিবেন নাকি নাকি আমি ওই ভিডিওগুলা সারাক্ষণ, মানে যতক্ষণ আমি শেষ না করতে পারবো, অথবা এটা লিমিট আছে যে আমি এতদিনের মধ্যে এটা আহ, স- মানে পূর্ণ ভিডিওটা ভিডিওগুলো দেখে? সবাই ডাউনলোড করে রাখবেন, যে কোনো সময় আমার মেইলও নষ্ট হয়ে যাইতে পারে। সো হ্যাঁ হ্যাঁ। মেইল নষ্ট হলে ভিডিও পাবেন না, সবাই ডাউনলোড করে রাখবেন ভিডিওগুলো। আহ। আর সার্টিফিকেটের বিষয়ে স্যার, মানে একসাথে এখন নিতে পারবো কি আমি? সার্টিফিকেটের বিষয় অলরেডি ক্লিয়ার করছি। আচ্ছা, ফোন দিয়ে তো আচ্ছা। এটা ডাউনলোড হচ্ছে না, মানে কয়েকটা ডাউনলোড হয়েছিল, আর বাকিগুলো করতে পারতেছি না আমি। তাহলে যতদিন আছে তো দেখা যাবে, তাই না? হুম হুম হুম। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তারপর আর কারোর কোনো সমস্যা? স্যার, ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কিছু প্রবলেম ছিল বলতে, আমি প্রথম 3-4টা হয়তো ক্লাস করছিলাম আর আজকের ক্লাসটাতে আছি। তো ভাইয়া আমার কিছু পারিবারিক প্রবলেম বা হচ্ছে আমার পিসি নেই, ওই মানে ওইটার কারণে আমি একটা ক্লাসও ঠিক মতো কন্টিনিউ করিনি। আর তাছাড়া পিসি নেই, এর জন্য আমার ওই ফোনটাতে ধরেন আমার ভিডিও গুলা খুব ছোট, বা আমি হচ্ছে যে যে টেক্সট গুলা ছিল বা আপনারা যা যা স্ক্রিনে আসতো আমি ওগুলা ঠিক মতো বুঝতাম না। তো ভাই আমি তো এই কোর্সটা ঠিক মতো করি নাই।
তো পরবর্তী কোনো বেচে কি আমি মানে অ্যাড হওয়ার চান্স পাবো? আপনার ব্যাচ এইটা, এখন এরকম কোনো সুযোগ বেসিক্যালি নাই। তারপরেও বললেন আমার কোনো নতুন ব্যাচ নাই, তারপর আমাকে একটু হোয়াটসঅ্যাপে বললেন, যদি ভাইয়া সুযোগ হয় আমি আরেকটা দেওয়ার ট্রাই করব। কিন্তু এটা মানে অনেক ইসের ব্যাপার, ভাইয়া দেওয়া হবে কি না হবে এটা আমি শিওর না এখনো। তারপর নক জি দিয়ে রাখি ভাইয়া, হোয়াটসঅ্যাপে। আরেকটা প্রশ্ন ছিল, আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো কিভাবে, মানে আপনার ফোন নাম্বারটা? আচ্ছা, ক্লাস লাস্টে একবার এসে দেখে দিয়ে দেবো, নিয়ে নেবেন চ্যাট বক্স থেকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ইসলাম। জি, তারপর আর কারো কোনো সমস্যা? আমি উম, গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতে চাচ্ছিলাম। বলেন। আমি গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতে চাচ্ছিলাম, এই জন্য কি ল্যাপটপ লাগবে বা কম্পিউটার? হুম, জি লাগবে। এটা কি এখন শিখা যাবে না, ফার্স্টেই কম্পিউটারটা লাগবে? আপনি যদি ক্লাসই করতে চান, প্র্যাকটিস না করতে চান, তাহলে আপনি ফোন দিয়েই পারবেন। আর যদি প্র্যাকটিস করতে চান তাহলে গ্রাফিক্স এর প্র্যাকটিস ফোন দিয়ে হবে না। আচ্ছা, ঠিক স্যার আছে সেটা আমি একটা আমাদের কথা জি হবে বলেন। তাই না? তখন স্যার আবার স্যার বলেন, আসসালামু আলাইকুম। নতুন করে বলেন, জি বলেন। স্যার বলতেছিলাম যে আমাদের যে ফার্স্ট যে ফেসবুক মার্কেটিং এর যে আমাদের ক্লাসগুলো ছিল ওইগুলোর রেকর্ড না নাই স্যার, ওইগুলোর আপনাদের কিভাবে গ্রুপে পাবো? দুইটা ভিডিও দেওয়া হয়েছে, যে ভিডিওগুলো নাই আরেকটা ভিডিও গ্রুপ, আরেকটা রেকর্ডের লিংক দেওয়া আছে, ওইখানে পাবেন সমস্ত রেকর্ড। ও দুইটা ও রেকর্ড আচ্ছা। আছে দেখবেন। ও, আচ্ছা ঠিক আছে স্যার, এই জন্য আর কি বলার ঠিক আছে। ছিল যে তারপর আর করছি আর তো কে আছেন? আবার। জি স্যার। জি স্যার আসসালামু মানে আলাইকুম। বলতেছিলাম যে আমাদের কোনো প্রবলেম হইলে তো আপনাদের নক দিলে পাবো না? অলরেডি ক্লিয়ার করছি এই ব্যাপারগুলো, শুনেন না আপনি? স্যার আমি তো ছিলাম না, স্যার, আমি তো একটু আগে জি আসছি আর পাবেন কি। পাবেন পাবেন। আমার মনে হয় আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওগুলো ওইখানে রাখলে মনে হয় ভালো হইতো, হুম, যেহেতু আপনি জিমেইল নষ্ট হওয়ার কথা বলতেছেন। জি। তারপর তারপর আসসালামু আর কেউ আলাইকুম আছেন? স্যার। তারপর কেউ কিছু আসসালামু বলবে আলাইকুম না? স্যার, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার একটা মনে করেন যে মাইক্রোক্স একটা সমস্যা আছে। কি সমস্যা সেটাকে বলেন। স্যার সমস্যা হচ্ছে যে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ফটো দেওয়া আছে। হ্যাঁ। হোয়াটসঅ্যাপে একটা ফটো দেওয়া আছে আপনাকে। হ্যাঁ, ওই ফটো এখানে মানে আমার নিজস্ব ইমেল লাগবে না, যেগুলো ক্রিয়েট করবো সেগুলো দিতে হবে তার জন্য। বুঝি না, আবার ভালো ক্লিয়ার করে বলেন। স্যার হোয়াটসঅ্যাপে একটা ফটো দেওয়া আছে, সেখানে কি ইমেল ফটো চাচ্ছে মানে দিছেন স্ক্রিন। সেটা বলেন, প্রবলেমটা কি সেটা বলেন একটু। আচ্ছা, আপনাকে আমি স্ক্রিন শেয়ার করছি, তারপর না হলে বুঝাতে পারবো না হয়তো বা আমি। স্যার দেখতে পাচ্ছেন? না, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন স্যার? হুম, দেখতে পাচ্ছি। এই যে স্যার এখানে। হুম, কি হয়েছে এখানে, কি হয়েছে? এখানে নিজস্ব জিমেল দিব না যেগুলো ক্রিয়েট করবো সেগুলো? নিজস্ব জিমেইল আর যেগুলো ক্রিয়েট করবেন সেটা সেটা মানে কি? মানে স্যার যেগুলো ক্রিয়েট করে সেল করবো সেগুলো মানে ও তাদের দিব না, এখানে নিজস্ব ইমেল দিয়ে আবার সাইন ইন করতে হবে, এটা বলছি স্যার। উনি কি বলছে? আপনার মেল ওনাকে কেন, আপনার মেল দিয়ে উনি কি করবে? উনি একটা মেল বিষয়টা আপনাকে ক্রিয়েট করে দিতে বলছে, তো আপনার মেল ওনাকে কেন দিবেন আপনি? জি তাই স্যার, না? তার জন্য তো বলছি। জি স্যার। হ্যাঁ, হয়েছে, ক্লিয়ার হয়েছে। জি না স্যার, আর একটু দেখাই তাহলে হবে। স্যার এই স্যার এখানে কি চাচ্ছে একটু বলবেন, মানে বুঝতে পারছি না বিষয়টা। এখানে যে কাজটা দিছে ওই কাজের কাজ করে ওই কাজের, ধরেন একটা জিমেইল চাইছে, ওই জিমেইলের ইউজার জিমেইলটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর সাবমিট করতে হবে। জি স্যার, ধন্যবাদ, হয়ে গেছে আমার আর কোনো। ঠিক আছে, ক্লাস করছেন? জি ক্লাস করছি রেকর্ড সম্পূর্ণ স্যার। দেখছেন? জি স্যার। রেকর্ড দেখলে তো এই ধরনের ঝামেলা হওয়ার কথা না।
মানে এনিওয়ে, বিষয়টা হয়তো ঠিক আছে, ঠিক আছে, এক্সপ্লেন করার কোনো দরকার নাই। তারপর বলেন, আর কারো কোনো সমস্যা? এটা কি আপনার ইউটিউব চ্যানেল? একটা লিঙ্ক আমি দেখাতে দিচ্ছি, একটা চ্যানেল দেওয়া আছে। এটা কি আপনার? হুম হুম হুম। স্যার আমরা মাইক্রো ওয়ার্কারে মানে ডেইলি কয়টা কাজ করতে পারি? মাইক্রো ওয়ার্কার্সে মানে মানে কয়টা পর্যন্ত কাজ করতে পারবো, যদি মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের তো অনেক যতগুলো সেকশন, যতগুলো ইচ্ছা আপনার। কোনো লিমিটেশন নাই না স্যার? না। হুম হুম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি, তারপর আর কার কোনো সমস্যা আছে? আসসালামু হ্যালো আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনি তো হচ্ছে যে গত রবিবারের ক্লাসে বলছিলেন যে জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখতে, আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে মানে খোলার ইয়ে করে দিবেন, দেখায় দিবেন। তো ওইটা তো দেখার নাই। আপনার ব্যাচ নাম্বার কত? আমার ব্যাচ নাম্বার হুম। আমার ব্যাচ নাম্বার হচ্ছে যে 494। আপনি এখানে কি করতেছেন? আপনি তো আজকে 9টার সময় আমাদের ক্লাস নেওয়ার কথা বলছিলেন, আমি তো সেখানে ও জয়েন করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমি তো ভুলেই গেছিলাম। স্যার আমরা তো অনেকক্ষণ থেকে জয়েন করেছিলাম, কিন্তু আপনি তো ক্লাস করার নাই, সেজন্য আর কি ওইটাতেই জয়েন হয়ে আছি, এখন এইটাতে অ্যাড হয়ে গেছি। খেয়ালই ছিল না। এক্সট্রিমলি সরি, আমার খেয়াল ছিল না। আমি আপনাদের একটা ব্যাকআপ দিব, সমস্যা না, আগামীকালকে আমি আপনাদের এটার ব্যাকআপ দিব। স্যার আমাদের ক্লাসটা যদি আপনি মানে 10টার সময় হইলেই ভালো হয়, 9টার সময় দেখা নয়টায় যাচ্ছে ভাই যে আপনাদের ব্যাকআপ ক্লাস হবে, আপনাদের তো রেগুলার ক্লাস 10টায় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। 9টায় আপনাদের জাস্ট ব্যাকআপ ক্লাস, 10টায় আমার শিডিউল আছে সবসময়। আর আগামী সোমবার ও আর আচ্ছা। বুধবার আপনাদের 10টায় শিডিউল দিব, হ্যাঁ, ব্যাকআপ ক্লাস হিসেবে। ও আর আচ্ছা ঠিক আছে। এই জন্য কিন্তু আমি নিজেও কনফিউশনে ছিলাম স্যার, 9টা থেকে বসে আছি, ও ক্লাস নাই নাই এক্সট্রিমলি হ্যাঁ সরি ভাই, প্রথম স্যার জয়েন আমরা করছিলাম। তো তারপরে মানে এখন আপনার এই বলতেছেন স্যার ব্যাচের আমরা সার্টিফিকেট প্রায় সার্টিফিকেট, সবাই আমি 9টা নিজেও থেকেই কনফিউজ। বসে আমি আছি। আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে কি ব্যাপার, আমাদের কোর্স কি শেষ হয়ে গেল আচ্ছা নাকি? আচ্ছা, আমাকে আমার আমি মানে আমার খেয়ালই ছিল না, আমি খুবই সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমি হ্যাঁ, স্যার আপনাদের আপনি যখন বলছেন মানে সার্টিফিকেটের কথা, ক্লাস তারপর শেষের শেষ কথা করি এটা। হ্যাঁ, এই একটু এক্সপ্লেন, এটা অন্য একটা ব্যাচে ক্লাস চলতেছে, আপনারা প্লিজ একটু লিভ নিয়ে নেন, হ্যাঁ। আচ্ছা আমি তো ঠিক আছে বলতেছি। স্যার। আচ্ছা স্যার ঠিক আমি আছে একটু আচ্ছা। কনফিউজ ছিলাম যে সার্টিফিকেটের কথা শুনে আমি এই যে প্রশ্ন করার হ্যাঁ জন্য হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ আছি আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে মানে পারছি। এটাতে আমিও আপু হয়তো আচ্ছা, লিভ নিয়ে কনফিউজ নেন, এই হ্যাঁ, জন্য। এটা অন্য একটা ব্যাচে আচ্ছা, ক্লাস চলতেছে, ওদের ক্লোজিং জি ক্লাস, আমরা লিভ আপনারা দিচ্ছি প্লিজ স্যার, লিভ নিয়ে নেন। সমস্যা নেই। জি ওকে আচ্ছা ঠিক থ্যাংক ইউ আছে স্যার, স্যার, জি আচ্ছা নমস্কার। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা হচ্ছে 494 এর যারা আছেন, লিভ নিয়ে নেন, হ্যাঁ। আপনাদের হচ্ছে আমি গতকালকে একটা ব্যাকআপ, আজকে একটা ব্যাকআপ ক্লাস রাখছিলাম, কিন্তু হচ্ছে আমি আমি নিজেও ভুলে গেছিলাম। সমস্যা নেই, আপনাদের হচ্ছে গিয়ে আমি আগামী সোমবার এবং বুধবার আপনাদের 10টায় শিডিউল দিব, মানে রবি সোম মঙ্গল বুধ, এই টানা 4 দিন আপনাদের ক্লাস নিব। আপনারা লিভ নিয়ে নেন, হ্যাঁ। 494 যারা আছেন, লিভ নিয়ে নেন। আচ্ছা, তারপরে হচ্ছে যাদের ক্লাস শেষ, 485 আর 86 ব্যাচে যারা আছেন, আপনাদের আর কোনো হ্যালো প্রবলেম আসসালামু আছে? আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার লিঙ্কডইনে কি অ্যাকাউন্ট ভাড়া নেওয়া যায়? অ্যাকাউন্ট ভাড়া নেওয়া যায় স্যার। এই যে আমাকে একজন কই পান এসব? ইউএসএ একজন আপনাদের জিনিসপত্র কই পান আপনি? না মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে যেতে বললো, হোয়াটসঅ্যাপে থেকে ধুর, এগুলো ইগনোর এইসব আর করবেন। কি। ঠিক আছে। এটা কি আপনার আর ডেকোরেটরের জিনিসপত্র পাইছেন যে ভাড়া নিবেন? এসব ইগনোর না, করবেন, যাদের আপনাদের বড় কথাবার্তা। তারপর আর কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। মাইক্রো ওয়ার্কার্সে এই কিছু না করলে এই অল্পক্ষণ পরে পরে অটো রিফ্রেশ হয়ে যায়। আর এ- কয়েকদিন আগে এক 12 ঘন্টার জন্য ব্যান করে দিছিল, আবার কালকেও ব্যান করে দিছিল। আপনি আপনি যদি অ্যাকাউন্টের মধ্যে ঢুকে বসে থাকেন সারাদিন, কিছু যদি না করেন, আর একটা কাজ করতে যেয়ে যদি আপনি 5 ঘন্টা সময়, 2-3 ঘন্টা সময় লাগাই ফেলেন, তাহলে তো আপনাকে ব্যান করবেই। একটা কাজ আচ্ছা ম্যাক্সিমাম সময় নেবেন 5 মিনিট থেকে 10 মিনিট। আপনি যদি বসেই থাকেন, লগ ইন করে এটা সেটা করেন, তাহলে তো আপনার ব্যান করবেই আপনাকে। ঠিক আছে স্যার। আর্লি করবেন। ঠিক আছে। সো মোটামুটি আপনাদের সব বিষয়গুলো ক্লিয়ার করলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে কি আমি আপনাদের জুমের চ্যাট বক্সে শেয়ার করছি, হ্যাঁ।
তো এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেন, আর হচ্ছে মোটামুটি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আমি হেল্প করার ট্রাই করবো যথাসম্ভব আপনাদের। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মোটামুটি আমি ক্লোজ করবো তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকেন তাহলে। আপনাদের সার্টিফিকেটের কোর্সটা পেয়ে যাবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আহ উম, ঠিক আছে, কোনো দরকার হলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। হ্যাঁ, তো সার্টিফিকেটের বিষয়টা ক্লিয়ার করছি, সার্টিফিকেটও পেয়ে যাবেন, ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক দোয়া শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।